নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি, একজন হিলার এবং কাউন্সেলর। আজকে একটা ছোট্ট গল্প বলব, যে গল্পটা আমি পেয়েছি ডক্টর জোসেফ মারফির লেখা 'দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড' বইটা থেকে। এবং এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা আমার খুব ভালো লাগার গল্প। কারণ এটা একটা খুব অন্ধকার চ্যাপ্টার থেকে উঠে আসার গল্প। ছোট গল্প, কিন্তু এর থেকে একটা বিরাট শিক্ষা নেওয়া যায়। ডক্টর জোসেফ মারফির কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তার জীবনে তখন ঘোরতম অন্ধকার। কারণ তার কোনো আর্থিক উপায় নেই, তার কোনো চাকরি নেই, তিনি একদম নিঃস্ব। এবং তার সঙ্গে তার ৩ টি সন্তানের দায়িত্ব প্রতিপালন করতে হবে। তার সঙ্গে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং তিনি অসহায় হয়ে জোসেফ মারফির কাছে এসেছেন। বলছেন, আমি আর কিছু পথ দেখতে পাচ্ছি না, আমি কিছু বুঝতে পারছি না কি করব। তিনি বলেছিলেন যে অবশ্যই পথ আছে, কিন্তু তার আগে আমাকে ধন্যবাদ দেওয়াটা শিখতে হবে, গ্র্যাটিটিউড। তিনি একটু কনফিউজড হয়ে গেলেন যে এই অবস্থা আমার কোনো অবলম্বন নেই, আর্থিকভাবে নিঃস্ব, তারপর আমার দায়িত্ব, ৩ টে সন্তান, তারপর একটা মানসিক একটা ধাক্কা যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। এর মধ্যে আমি কি ঈশ্বরের মঙ্গলের ইচ্ছা পাবো? তিনি বলেন, এটাই আমাদের উন্নতির সূচনা। এর মধ্যে থেকে ২ টো জিনিস আমাদের করতে হবে, গ্র্যাটিটিউড, প্রেয়ার, গ্র্যাটিটিউড, প্রেয়ার। এবং প্রতিদিন আপনাকে এখন নিজের সঙ্গে লড়তে হবে। সেটা কি? অবশ্যই লড়বেন। আপনি চেষ্টাটা করে চলে যান। আপনি কাজের চেষ্টা করুন। চেষ্টা আপনাকে করতেই হবে। ঠাকুর তো একটা কথা বলতেন না, আগে কর তবে পাবি। করতে হবে, তবে পাবো। তো সেটাই আপনাকে করতে হবে। কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে আপনার মেন্টাল সেটআপকে। যখনই আপনার মধ্যে অনিশ্চয়তা, ভয়, একাকিত্ব গ্রাস করবে, আপনি থটটাকে কাউন্টার করুন যে ঈশ্বর আপনাকে কি দিয়েছেন। ৩ টে সুস্থ সন্তান দিয়েছেন, আপনাকে বেঁচে থেকে দিয়েছেন, আপনার নিঃশ্বাস পড়ছে মানে আপনি স্ট্রাগল করতে পারছেন। আপনি একবেলাও যদি খেতে পান, সেটার জন্য ধন্যবাদ দিন যে হ্যাঁ, আজকে দুপুরের খাবারটা আমি পেলাম। থ্যাংক ইউ। এটা একটা হ্যাবিট করে দিন। আর তারপর আপনি প্রে করতে বসুন যে তুমি অনেক দিচ্ছ, তুমি আমাকে সাহস দিচ্ছ, শক্তি দিচ্ছ লড়াই করার, বুদ্ধি দিচ্ছ, সঙ্গে থাকো, সঙ্গে থাকো এভাবেই। তখন তার প্রেয়ার অনেক বেশি পাওয়ারফুল হতে আরম্ভ করবে। এটা ট্রু স্টোরি। এই ভদ্রমহিলা কিন্তু ৩ মাসের মধ্যেই নতুন একটি জব পেলেন এবং সেই জবটা এতই ভালো যে ৩ টে সন্তানকে প্রতিপালন করা যায়। সবথেকে বড় কথা, যেখানে তিনি জব পেলেন সেই ম্যানেজারের সাথেই তার বিবাহ হলো ১ বছর পরে। অর্থাৎ ঘুরতে আরম্ভ করলো। কোথায় ঘুরলো, কবে ঘুরলো, কেন ঘুরলো আমি জানি না। বাট এটা একটা প্রসেস যে আগে যদি ইনার লাইটকে আপনারা জ্বালাই, আউটার লাইট জ্বলে উঠবে। সবসময় যদি মনের মধ্যে কৃতজ্ঞতাকে ভরিয়ে রাখি, ইয়েস, ইভিল থটস কাম। মনে হবে দূর, ভাল লাগে না, কিছু ভালো লাগে না, হবেই। ফিরিয়ে আনো, ভালো লাগছে, আমি এটা পারছি, ছোট্ট হলেও এটা আসছে, এই আলো আসছে, এই রাস্তা আছে, মা দেখাচ্ছেন রাস্তা, মা পাশে আছে, তিনি আমাদের গাইড করছেন। আমি যা কিছু পেয়েছি, যতটুকু পেয়েছি তার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ আমি। আপনি একটা ভাইব্রেশনাল শিফট তৈরি করছেন আপনার জীবনে। আমি যে কসমিক মাইন্ডের কথা বলেছিলাম, তার মাত্রা দিয়ে সেই কসমিক মাইন্ড আপনার সঙ্গে অ্যালাইন্ড হচ্ছে। আউট অফ দ্য ব্লু, অন্ধকারের মধ্যে আপনি আলো খুঁজতে পাবেন এবং এই আলো আপনাকে ধীরে ধীরে গাইড করবে। তাই যদি আপনি খুব টাফ টাইমের মধ্যে দিয়ে চলেন, এই ভিডিও যদি আপনার কাছে এসে যায়, দ্যাট মিন্স মা আপনাকে এই ভিডিওটা পাঠালো। ইউজ করুন, প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা জানান, প্রে করুন এবং যতটা শক্তি আছে কাজে লেগে পড়ুন। যা কিছু অবশিষ্ট আছে, আমি বলছি, মায়ের নাম নেই, কেটে যাবে। আর এই সাকসেস স্টোরি, এই লড়াইয়ের স্টোরি আমাকে প্লিজ মেসেজ করুন। আমার ভীষণ শোনার ইচ্ছা আছে, আমার আপনার পাশে থাকার ইচ্ছা আছে। সাথে থাকুন, ভালো থাকুন।